কাহিনীর শুরুতে আমরা ক্লাইভ নামে একজন লোককে দেখতে পাই। সে তার স্ত্রীর আত্মাকে পেন্টিংয়ের মধ্যে বন্দি করার জন্য একটা রিচুয়াল করছিল। ক্লাইভের স্ত্রী অনেক অসুস্থ ছিল, সে যে কোনো সময় মারা যেতে পারত। ক্লাইভ তার স্ত্রীকে অনেক ভালোবাসত, সে কিছুতেই চাইতো না তাকে হারাতে। সে বিশ্বাস করত এই রিচুয়ালটির মাধ্যমে সে সবসময় তার স্ত্রীর সাথে থাকতে পারবে। রিচুয়ালটি করার জন্য সে তার স্ত্রীর আংটি নিয়ে এসেছিল। এরপর সে একটি বই দেখে ওই রিচুয়ালটি করতে থাকে। মূলত ওই বইয়ের ভেতরেই রিচুয়ালটির সমস্ত নিয়মকানুন লেখা ছিল। কিন্তু এই রিচুয়ালটি করে কোনো কিছু হচ্ছে না দেখে ক্লাইভ সেখান থেকে উঠে যায়। কিন্তু ঠিক সেই মুহূর্তে আমরা দেখি রঙগুলো নিজে থেকেই ওই ক্যানভাসে একটা ছবি তৈরি করছে। কিন্তু এটা ক্লাইভের স্ত্রী ছিল না, এটা ছিল একটা শয়তান মেয়ের ছবি, যার হাতগুলো ছিল পশুর মতো আর চোখগুলো শয়তানের মতো জ্বলজ্বল করছিল। ক্লাইভ এটা দেখে অনেক ভয় পেয়ে যায় এবং সে ওই পেন্টিংটাকে পুড়িয়ে দেওয়ার চেষ্টা করে। কিন্তু তখনই ওই শয়তান আত্মা ক্লাইভের ওপর আক্রমণ করে। অপরদিকে আমরা দেখতে পাই ক্লাইভের স্ত্রী অ্যানার জ্ঞান ফিরে এসেছে। কিছুক্ষণের জন্য মনে হচ্ছিল এটা তার দুঃস্বপ্ন ছিল, কিন্তু তখনই এই ভুল ধারণা ভেঙে যায়। অ্যানা দেখে ক্লাইভ তার দিকে তাকিয়ে শয়তানের মতো হাসছে। তাকে দেখে বোঝাই যাচ্ছিল তার ওপর ওই শয়তান মেয়ের আত্মা ভর করেছে। এর পরের দৃশ্যে আমরা অ্যানার বোন অ্যাবেলিনকে দেখতে পাই। সে তার বাড়ির কাজ করছিল। আসলে তাদের আর্থিক অবস্থা তেমন ভালো ছিল না, কারণ তার হাজব্যান্ডের ব্যবসা অনেক দিন যাবৎ খারাপ যাচ্ছে এবং অনেকগুলো বিলও বাকি পড়ে আছে যা এখনও শোধ করতে পারেনি। এরপর তাদের বাসায় ফ্র্যাঙ্কো স্টেট থেকে একজন লোক আসে এবং অ্যাবেলিনকে বলে তার বোন এবং বোনের স্বামী দুজনেই মারা গেছে, তাই তার বোনের সমস্ত সম্পত্তি তাকে হস্তান্তর করা হয়েছে। তারা চাইলে তার বোনের আলিশান বাড়িতে গিয়ে থাকতে পারে। অ্যাবেলিন প্রথমে যেতে চাইছিল না, কিন্তু তার হাজব্যান্ড অ্যাডামের চাপাচাপিতে শেষ পর্যন্ত সে রাজি হয়। এরপর তারা পুরো ফ্যামিলি নিয়ে ওই বাড়িতে শিফট করে। ওই বাড়িতে তারা অনেকগুলো পেন্টিং দেখতে পায়। এর মধ্যে ওই শয়তান লেডির পেন্টিংও ছিল। অ্যাবেলিন তখন ওই পেন্টিংটাকে সেখান থেকে সরিয়ে ফেলতে বলে, কারণ পেন্টিংয়ের মেয়েটি নগ্ন ছিল আর সে চাইছিল না তার ছেলে মেয়েদের সামনে এ ধরনের কোনো পেন্টিং থাকুক। এরপর রাতের বেলা অ্যাবেলিনের বড় মেয়ে জেনিস তার ঘরে অদ্ভুত কিছু একটা অনুভব করে। তার মনে হয় তার ঘরে থাকা পেন্টিংটা তার দিকে তাকিয়ে আছে। এতে তার অনেক অস্বস্তি হতে থাকে। তখন সে ওই পেন্টিংটা সেখান থেকে খুলে ফেলার অনেক চেষ্টা করে, কিন্তু কিছুতেই ওখান থেকে সে এটা খুলতে পারে না। জেনিস এরপর ঘুমিয়ে পড়ে, কিন্তু মাঝরাতে ওই পেন্টিংয়ের ভেতর থেকে কেউ বেরিয়ে এসে তার চুল কেটে ফেলে। এদিকে অ্যাডাম দরজার বাইরে কারো ছায়া দেখতে পায়, কিন্তু দরজা খুলতেই সে দেখে ওখানে কেউ ছিল না। পরের দিন সকালে জেনিস তার চুলের এই অবস্থা দেখে দৌড়ে তার ছোট বোনের ঘরে আসে, কারণ সে মনে করছিল তার ছোট বোন লুসি তার চুল কেটেছে। কিন্তু লুসি বারবার বলতে থাকে সে এটা করেনি। এরপর সকালে নাস্তা শেষ করে যে যার কাজে বেরিয়ে যায়। বাড়িতে শুধু অ্যাবেলিন এবং তার ছোট মেয়ে লুসি ছিল। ঘর পরিষ্কার করার সময় অ্যাবেলিনের মনে হয় পেন্টিংয়ে থাকা মহিলাটি নড়ে উঠল, কিন্তু সে যখন ওই পেন্টিংয়ের দিকে তাকায় তখন সেটা দেখতে একেবারে নর্মাল ছিল। এরপর সে একটা বাচ্চার দৌড়ানোর শব্দ শুনতে পায়। সে ভাবে তার মেয়ে দৌড়াচ্ছে, কিন্তু খটকা তখন লাগে যখন সে দেখে লুসি বাইরে খেলছে। তাহলে ঘরের ভেতর কে দৌড়াচ্ছিল? অ্যাবেলিন ওই শব্দকে অনুসরণ করে বাড়ির বেসমেন্টে নেমে যায়। সে দেখে ওখানকার একটা কাবার্ডের দরজা বন্ধ হয়ে গেল। এরপর অ্যাবেলিন ওই কাবার্ডের দরজা খুলে চেক করে, কিন্তু সেখানে কেউ ছিল না। এর পরের দিন রাতে জেনিস তার ঘরের ওই পেন্টিংটাকে কাপড় দিয়ে ঢেকে রাখে, কিন্তু মাঝরাতে ওই কাপড়ের ভেতর থেকে দুটো হাত বেরিয়ে এসে তার চুল কাটতে থাকে। ওই সময় জেনিসের ঘুম ভেঙে যায়। সে দেখে আজও তার চুল কেউ কেটে ফেলেছে, কিন্তু আশেপাশে তার বোন ছিল না। ঠিক ওই সময় সে দেখে ওই কাপড়টা এমনভাবে নড়ছে যেন তার ভেতর কেউ দাঁড়িয়ে আছে। এটা দেখে সে ভয় পেয়ে যায় এবং সে তার ঘরের আলমারির ভেতর ঢুকে পড়ে, কিন্তু সেখানেও সেই আত্মাটা এসে ভয়ঙ্করভাবে তাকে ধরে তার চুল কাটতে থাকে। জেনিস ভয়ে চিৎকার করতে থাকে। তার চিৎকার শুনে সবাই তার ঘরে আসে। জেনিসের কথা অ্যাডাম কিছুতেই বিশ্বাস করছিল না।
এরপর অ্যাডাম এবং তার ছেলে মিলে ওই পেন্টিংটা সেখান থেকে খুলে ফেলে। এরপর তারা সবাই সেখান থেকে চলে যায়। এর কিছুক্ষণ পর অ্যাডাম কিছু শব্দ শুনে তাদের চিলেকোঠায় আসে এবং সেখানে সে কিছু একটা দেখতে পায়। এর পরের দিন সকালে অ্যাডাম দেখে সারা রাত সে ওই ঘরেই শুয়েছিল। হঠাৎ করে তার ওই পেন্টিংয়ের দিকে চোখ যেতেই সে দেখে পেন্টিংয়ের ওই মেয়ের চোখ শয়তানের মতো জ্বলজ্বল করছে, কিন্তু দিনের আলো পড়তেই সেই পেন্টিংটা আবার নর্মাল হয়ে যায়। অ্যাডাম তখন ওই পেন্টিংটা ভালোভাবে বেঁধে রেখে সেখান থেকে চলে যায়, কিন্তু কিছুক্ষণ পর দেখা যায় ওই পেন্টিংটা চেয়ারের উপর এমনভাবে দুলছে যেন ওটার উপর কেউ বসে আছে। অ্যাবেলিন এদিকে ওই বাড়ি থেকে পেন্টিং রিচুয়ালের ওই বইটা খুঁজে পায়। এরপর রাতের বেলা অ্যাবেলিন আবার একটা বাচ্চার দৌড়ানোর শব্দ শুনতে পায়। ওই শব্দ অনুসরণ করে সে এসে দেখে ওই বাচ্চাটা একটা পেন্টিংয়ের ভেতর ঢুকে গেল। এটা দেখে সে অনেক ভয় পেয়ে যায়। অ্যাবেলিন ভালো করে যখন ওই ছবিটা দেখে তখন সেটা একেবারে স্বাভাবিক ছিল, কিন্তু একটু পরেই ওই পেন্টিং থেকে ওই বাচ্চার ছবিটা উধাও হয়ে যায়। ছবির ওই বাচ্চা মেয়েটা অ্যাবেলিনের সামনে দৌড়ে চলে যায়। এই সব কিছু দেখে তার আর বুঝতে বাকি থাকে না যে এই বাড়িটা কোনো সাধারণ বাড়ি নয়। এরপর ওই বাচ্চা মেয়েটা অ্যাবেলিনকে ধাক্কা দিয়ে বেসমেন্টের ভেতর ফেলে দেয়। একই সময় নেলসনের সাথেও অস্বাভাবিক ঘটনা ঘটতে থাকে। নেলসন দেখে তার ঘরে থাকা পেন্টিং গলে নিচে পড়ে যাচ্ছে। ভালো করে দেখতে পেন্টিংয়ের একটু কাছে যেতেই পেন্টিংটা নেলসনকে তার ভেতর টানতে থাকে। তখন বাঁচার জন্য নেলসন জোরে জোরে আওয়াজ করতে থাকে। তখন তার শব্দ শুনে অ্যাডাম সেখানে আসে এবং কোনো মতে সে তার ছেলেকে বাঁচিয়ে নেয়। এদিকে অ্যাবেলিন সেখানে ওই শয়তান মেয়ের আত্মাকে দেখতে পায়, কিন্তু তার দিকে আলো ধরতেই সে সেখান থেকে উধাও হয়ে যায়। এরপর অ্যাবেলিন তার হাজব্যান্ডকে বলে, আমাদের এখনই এই বাড়ি থেকে চলে যেতে হবে, এই বাড়ির কোনো কিছুই স্বাভাবিক নয়। তখন তারা ওই রাতেই ওই বাড়ি থেকে বেরিয়ে আসে এবং তাদের আগের বাড়িতে চলে আসে। ওই বাড়িতে এসেও অ্যাবেলিন কিছুতেই ওই সব ঘটনা ভুলতে পারছিল না। অ্যাবেলিন তখন ওই বইয়ের ভেতর থেকে অ্যাড্রেস খুঁজে সেখানে যায় ওই বই সম্পর্কে সব কিছু জানতে। এদিকে লুসি তাদের বাড়িতে ওই বাচ্চা মেয়েকে দেখতে পায়। লুসি তখন তার পিছু করতে থাকে। হঠাৎ করে বাচ্চা মেয়েটির আত্মা লুসির ওপর হামলা করে। লুসির চিৎকার শুনে জেনিস সেখানে এসে লুসিকে বাঁচায়। জেনিস তখন ওখানে ওই শয়তান মেয়ের পেন্টিংটা দেখতে পায়। সে ওই পেন্টিংটা ধরতেই যাবে, ঠিক তখনই নেলসন তাকে থামায়। জেনিস বলে, এটা ওই বেসমেন্টে ছিল, কিন্তু আমি জানি না এটা এখানে কিভাবে এলো। এদিকে অ্যাবেলিন সেই ঠিকানায় পৌঁছায় যেখান থেকে এই বইটা নেওয়া হয়েছিল। সেখানকার একজন মহিলা তাকে এরকম আরও অনেক পেন্টিং দেখায়। ওই মহিলাটা তখন তাকে বলে, এগুলো কোনো সাধারণ পেন্টিং না, এই প্রত্যেকটা পেন্টিংয়ের ভেতরেই তাদের আত্মাকে বন্দি করে রাখা হয়েছে। এই পেন্টিংগুলো একটা বাড়ির মতো যেখানে আত্মারা থাকতে পারে। তবে এই রিচুয়ালটি 20-এর দশকেই পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছিল, আর বন্ধ হওয়ার কারণেই আমি এগুলো এখানে সুরক্ষিত করে রেখেছি। তখন অ্যাবেলিন বলে, আমি যে পেন্টিংটা দেখেছি তা একেবারে তাজা ছিল। আমার মনে হয় ক্লাইভ এসব করেছে, যে কারণেই অ্যানা মারা গেছে। ওই মহিলাটি তখন বলে, ফ্রাঙ্কো ফ্যামিলি অনেক কিছু গোপন রেখেছে। শতাব্দীর শুরু থেকেই তারা এই রিচুয়ালটি করত। তারা বিশ্বাস করত, যদি তুমি চিত্রিতদের একজন হয়ে যাও তাহলে তুমি কখনোই সত্যিকার অর্থে মরতে পারবে না। এরপর অ্যাবেলিন সেখান থেকে চলে আসে। এদিকে অ্যাডাম পেন্টিংয়ের ওই মেয়েটির ব্যাপারে জানার জন্য রিসার্চ শুরু করে। সে জানতে পারে ওই মেয়েটির নাম ছিল ক্যাসেন্ড্রা, আর তার ফ্র্যাঙ্কো ফ্যামিলির সাথে সম্পর্ক আছে। অ্যাডাম ওই পেন্টিংটা পুড়িয়ে দেওয়ারও চেষ্টা করে, কিন্তু অ্যাবেলিন বলে, এটা এভাবে শেষ হবে না, এটা বারবার ফিরে আসবে। আমাদের আগে খুঁজে বের করতে হবে এটা কোথা থেকে এসেছে। অ্যাডাম তখন অ্যাবেলিনকে ওই সব কিছু দেখায় যেগুলো সে খুঁজে পেয়েছিল। এই সব কিছু দেখে অ্যাবেলিন বলে, শুধু একটাই উপায় আছে এই সব কিছু বন্ধ করার, আমি এই রিচুয়াল জানি। ঠিক তখনই তার একটা নেকলেসের কথা মনে পড়ে। তখন সে অ্যাডামকে বলে, আমি সেদিন ওই বেসমেন্টে কিছু একটা দেখেছিলাম, হয়তো ওটার সাথে এই সব কিছুর সম্পর্ক আছে। আমাদের আবার সেখানে ফিরে যেতে হবে, আজ রাতেই।
এরপর তারা আবারও ওই বাড়িতে আসে। এদিকে নেলসনকে ওই মেয়ের আত্মা বশ করে। অ্যাডাম ওই বাড়িতে এসেই প্রথমে সব পেন্টিংগুলো জ্বালিয়ে দেওয়ার চেষ্টা করে। অ্যাভেলিন তখন বেসমেন্টের একটা ঘরে যায়। সেখানে সে একটা চাবি এবং বাক্স দেখতে পায়। ওই বাক্সের ভেতর অনেকগুলো কাগজ দেখতে পায়, আর ওই বাক্সের ভেতর ওই নেকলেসটাও ছিল। ওই নেকলেসটাতে হাত রাখতেই অ্যাভেলিন অতীতের কিছু দৃশ্য দেখতে পায়। ওই সময় ওখানে থাকা পেন্টিংগুলোর ভেতর নিজে থেকেই এক একজন ব্যক্তির ছবি ভেসে ওঠে, যেগুলো আগে বাড়ির ভেতরের পেন্টিংয়ের মধ্যে ছিল। ওই পেন্টিংয়ের ভেতর থেকে আত্মাগুলো বের হয়ে অ্যাভেলিনের উপর হামলা করে। এদিকে অ্যাডামের ওপরেও একটা আত্মা আক্রমণ করে, কিন্তু অ্যাডাম কোনো রকমে সেখান থেকে বেঁচে অ্যাভেলিনের কাছে আসে এবং অনেক কষ্টে সে সেখান থেকে অ্যাভেলিনকে মুক্ত করে। এরপর দুজনে মিলে ওই সব পেন্টিং পুড়িয়ে দেয়। নেলসন এদিকে লুসিকে ঘর থেকে বের করে নিয়ে আসে। জেনিসের ব্যাপারটা অদ্ভুত লাগে, তাই সে তাদের পিছে পিছে আসতে থাকে। এরপর নেলসন লুসিকে নিয়ে একটা ঘরের ভেতর ঢুকে দরজা বন্ধ করে দেয়। জেনিস তখন বুঝতে পারে এটা আসলে নেলসন নয়, বরং তাকে কন্ট্রোল করছে অন্য কেউ। বাড়ি আসার পথে অ্যাভেলিন অ্যাডামকে সব ঘটনা বলতে শুরু করে, যা সে ওই নেকলেস স্পর্শ করে দেখেছিল। অ্যাভেলিন বলে এটা একটা পরিবারে প্রচলিত অভিশাপ, যেটা আইভার ফ্র্যাঙ্কোর সাথে শুরু হয়েছিল। একটা পার্টিতে তার ক্যাসান্ড্রার সাথে দেখা হয়। প্রথম দেখাতেই তারা একে অপরের প্রেমে পড়ে যায় এবং তারা গোপনে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু মাত্র 29 বছর বয়সেই ক্যাসান্ড্রা অনেক অসুস্থ হয়ে পড়ে। তখন ক্যাসান্ড্রা ফ্রাঙ্কোকে তারও একটা পেন্টিং বানাতে বলে। আসলে অনেক আগে থেকেই ফ্রাঙ্কোর ফ্যামিলি এই রিচুয়াল করে আসছে। ফ্রাঙ্কো এটা জানতো। ক্যাসান্ড্রার কথা অনুযায়ী সে রিচুয়ালের মাধ্যমে তার পেন্টিং তৈরি করে। কিন্তু এখানে আমরা আরেকটি সত্য জানতে পারি। ক্যাসান্ড্রা শুধু তার পেন্টিং বানাতেই বলেনি, সে তাকে আরও একটি কথা বলেছিল। সেটা হলো ফ্র্যাঙ্কোকে তার জীবন স্যাক্রিফাইস করতে হবে এবং তার সাথে ওই ছবির ভেতর আসতে হবে, যাতে তারা দুজন একসাথে থাকতে পারে। কিন্তু ফ্র্যাঙ্কো এটা করে না, বরং সে ওই পেন্টিংটা কাপড়ে মুড়িয়ে বেসমেন্টে রেখে আসে এবং সে তার নিজের জীবনে ব্যস্ত হয়ে পড়ে। আর এই কারণেই ক্যাসান্ড্রার আত্মা ক্রুদ্ধ হয়ে যায় এবং তার মধ্যে সমস্ত শয়তানি শক্তি একত্রিত হয়। এই সব কিছু শুনে অ্যাডাম অ্যাভেলিনকে কিছু একটা বলতে চাইছিল, কিন্তু ঠিক তখনই জেনিস সেখানে আসে এবং বলে নেলসন লুসিকে বেসমেন্টে নিয়ে গেছে। এটা শুনে তারা তাড়াতাড়ি সেখানে যায় এবং লুসিকে সেখান থেকে বের করে আনে এবং নেলসনকে ঘরে বন্দি করে রাখে। অ্যাভেলিন তখন তার 2 মেয়েকে বাড়ি থেকে অন্য জায়গায় পাঠিয়ে দেয় এবং বলে তারা যেন আজ রাতে বাড়ি ফিরে না আসে। এরপর তারা ওই রিচুয়াল করার প্রস্তুতি নেয়। তারা দরজায় ভালোভাবে ব্যারিকেড দেয়, যাতে নেলসন ভেতরে ঢুকতে না পারে। তারা দুজনেই এই রিচুয়ালটি করতে থাকে, কিন্তু কোনো লাভ হয় না। এটা দেখে অ্যাভেলিন হতাশ হয়ে পড়ে। তখন অ্যাডাম তাকে বলে, আমি তোমাকে কিছু বলতে চাই। আমি তাকে দেখেছি, আমরা সেই রাতে দুজন একসাথে ছিলাম। তুমি আমাকে ক্ষমা করে দাও। আমার মৃত্যুর পর তুমি আমাকে ঘৃণা করো না। সে আমার মেয়েকে মারার চেষ্টা করেছে, এখন আমার ছেলেকেও তার বশ করে রেখেছে। আসলে সে স্যাক্রিফাইস চায়, আর আজ রাতেই এই সব কিছু শেষ হবে। এটা বলে অ্যাডাম নিজেকে নিজে শেষ করে দেয়। এরপর অ্যাভেলিন আবার ওই রিচুয়াল করে এবং এই রিচুয়ালের মাধ্যমে অ্যাডামের আত্মা ওই পেন্টিংয়ের ভেতর চলে যায়। এবার ক্যাসান্ড্রা এবং অ্যাডাম পাশাপাশি ছিল। ক্যাসান্ড্রার পেন্টিংও স্বাভাবিক হয়ে গিয়েছিল। অ্যাভেলিন ভেবেছিল হয়তো সব কিছু এখানেই শেষ, কিন্তু ক্যাসান্ড্রার আত্মা তখনও নেলসনকে বশ করে রেখেছিল এবং সে তখন অ্যাভেলিনের ওপর ঝাঁপিয়ে পড়ে তাকে মারার জন্য। তখন জেনিস সেখানে চলে আসে। আসলে জেনিস মাঝ রাস্তা থেকে তার বাবা মাকে সাহায্য করার জন্য ফিরে এসেছিল। জেনিস দেখে তার মা ওই লাইটারটা নেওয়ার চেষ্টা করছে। জেনিস তখন ওই লাইটারটা জ্বালিয়ে ওই পেন্টিংয়ের দিকে ছুঁড়ে মারে। তখন ওই পেন্টিং থেকে ক্যাসান্ড্রার ছবি গায়েব হয়ে যায় এবং নেলসনও স্বাভাবিক হয়ে যায়, কিন্তু তারা তাদের বাবার মৃতদেহ দেখে কান্নায় ভেঙে পড়ে। এরপর দেখা যায় ওই মহিলা এই পেন্টিংটাও তার কাছে রেখে দেয়।
আর এই দৃশ্যটির সাথেই আজকের মুভি দ্য পেইন্টেড শেষ হয়।